জয়গুরু বামদেব। আগামী 24শে জানুয়ারি এবং 25শে জানুয়ারি আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। 24শে জানুয়ারি শুক্রবার এবং 25শে জানুয়ারি শনিবার। ওই দিন তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রতিকার করা হইবে। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। জয় মা। এবার আসবো সিংহ রাশি নিয়ে। টাকা পাবে বসে বসে। সিংহ রাশির বৃহস্পতি থাকবে একাদশে, টাকা আসবে ঘরে বসে। কেন আসবে টাকা আসবে ঘরে? আপনার ক্ষেত্রে এই পঞ্চমপতি বৃহস্পতি আসছে যে একাদশে, তার মানে যে পঞ্চমপতি যে নিজস্ব ব্যক্তিগত যে একটা ইনকাম এর দিক থেকে যে সাপোর্টের জায়গাটা থাকছে আপনার একাদশে, দৃষ্টি করছে আপনার পঞ্চমে। তাহলে কিসের অর্থের অভাব আপনার? কিসের সমস্যা আপনার? বৃহস্পতি কি সত্যি অর্থ দেবে না যোগাযোগ সৃষ্টি করবে গুরুর মতো? জানতে গেলে ভিডিওটি সঙ্গে থাকতে হবে। আপনার এই যে শনি ঢাইয়া শুরু হচ্ছে, আপনি কি মর্মান্তিক জায়গায় পৌঁছে যাবেন না আপনি কোনো উচ্চ পর্যায়ে পৌঁছে যাবেন? আপনি কোটিপতি হবেন না ভিখারি হবেন? সঙ্গে থাকতে হবে। এবং আপনার নামে যে বদনাম করছে বা দুর্নাম করছে তা কি আপনি সহ্য করবেন? না, করবেন না। কারণ সিংহ করে না, সিংহ কাউকে সহ্য করে না। অন্যায় সহ্য সিংহ করে না। সিংহ অন্যায় করলেও সে নত হয় না। সিংহ অন্যায় করলে কিন্তু সে নত হয় না, কারণ সে রাজা, সে ভুল স্বীকার করবে না। শনি কিন্তু তাকে ভুল স্বীকার করাবেই, শনি তাকে নত করাবেই। শনি এমন জায়গায় তাকে নিয়ে গিয়েছিল আগে, কিন্তু আপনার টাকা অবশ্যই আসবে। ঢাইয়া সাপেক্ষ জায়গাটা কিছু কিছু জায়গার থেকে সমস্যা তৈরি করবে। সেটা দেখতে গেলে বা শুনতে গেলে আপনাকে সঙ্গে থাকতে হবে। শরীর কেমন যাবে, অর্থভাব কেমন আসবে, বন্ধু বান্ধব রিলেশন বা ভাই বোনের কাছ থেকে কোনো হেল্প পাবেন কিনা, ঘরবাড়ি হবে কিনা, বিদ্যা বুদ্ধি হবে কিনা, বা সন্তানের কাছ থেকে কেমন পাবেন, বা ব্যক্তিগত আপনার কোনো ইনকাম হবে কিনা, এবং ষষ্ঠ কোনো কর্মলাভ হবে কিনা, এবং বিবাহ জীবন কেমন যাবে, ব্যবসা কেমন যাবে, শেয়ার মার্কেট কেমন যাবে, এবং শেয়ার মার্কেটে কোনো অর্থলাভ হবে কিনা, শরীর কেমন যাবে, রোগ ব্যাধি কোনো ভাইটাল হবে কিনা, কর্ম কেমন যাবে, ভাগ্য কেমন যাবে, আয় কেমন যাবে, ব্যয় কেমন যাবে, সব বিষয়ে কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। প্রথমে যদি আমি আসি সিংহের ক্ষেত্রে, সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে, আপনার যে অর্থাভাব বা লগ্ন সাপেক্ষ যদি বলি শরীর কেমন যাবে, মেন কিন্তু বর্তমান যুগে শরীরটা খুবই ফ্যাক্টর। এই শরীরটা কেমন যাবে, এই শরীর কেমন যাবে এই সিংহ রাশি এই সিংহ লগ্নের ক্ষেত্রে। শরীরের ক্ষেত্রে যদি আমি বলি পার্টিকুলার, শরীরের ক্ষেত্রে কিন্তু আপনার দ্বিতীয় থাকছে, আপনার লগ্নে থাকছে কেতু, এবং আপনার শরীরে কেতু থাকার জন্য চর্মরোগের শিকার হতে পারে, স্কিন ডিসিজ, আপনার আপনার চামড়ার প্রবলেম। আপনার যেহেতু রবি আর কেতু শত্রু, সেহেতু কিন্তু আপনার মান সম্মান কিন্তু হানি হতে পারে। এমন এমন জায়গায় আপনাকে হানি করবে, বিশেষ করে সন্তান নিয়ে। সন্তানের জন্য কিন্তু আপনার হানি হতে হবে। আপনার পঞ্চমপতি বৃহস্পতি এবং দ্বিতীয় অবস্থায় সে যখন লগ্নে চলে গেল, যেহেতু রাশির উপরে চলে গেল এবং রাহু চলে গেল আপনার অষ্টমস্ত, তখন কিন্তু সম্মান নিয়ে যদি হানি করায় সেটা হবে সন্তান নিয়ে, সন্তানের জন্যে করবে। কারণ সন্তান এমন একটি হয়তো কর্মের সাথে লিপ্ত হয়ে গেল, আপনাকে কিন্তু ভোগাবে, আপনাকে কিন্তু সেন্টিমেন্টাল একটা জায়গা তৈরি করবে। তাই শরীর কিন্তু খুব একটা বেটার জায়গা দেখছি না। স্কিন ডিসিজ, চর্মরোগ, কেতু কী দেয় বোঝা খুব মুশকিল। কেতু যে কী রোগ দেবে, রক্তের রোগ দেবে না চর্ম দেবে না গোপন কোনো বাজে রোগ দেবে, বোঝা খুব মুশকিল। কেতু ডিসিজ বোঝা খুব মুশকিল। কেতু হচ্ছে স্পিরিচুয়াল, কেতু হচ্ছে গোপন, খুব গুপ্ত। ট্রিটমেন্ট হয়তো আপনি দেখাবেন কিন্তু ধরতে পারবেন না। কেতুর হচ্ছে এটাই কানেকশন।
কারণ রাশি লগ্নের উপরে কিন্তু কোনো গ্রহর দৃষ্টি থাকছে না, শুধু থাকছে কেতু। আপনি কিন্তু কুঁড়ে হয়ে যাবেন, কর্ম করতে ইচ্ছা করবে না, খালি মনে হবে বসে থাকি, চলো দেখছি। পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, থাইরয়েড, কোলেস্টোর, এইগুলো হতে পারে, এগুলো হওয়ার সম্ভাবনা বেশি। রক্তের ব্লাড সার্কুলেশন, পায়খানা পরিষ্কার ঠিক না হওয়া, মেয়েদের ক্ষেত্রে গাইনকের প্রবলেম তৈরি হওয়া, এইগুলো কিন্তু শরীর নিয়ে করবে। এবার ধন নিয়ে যদি আসি বা অর্থ নিয়ে যদি আসি, অর্থ নিয়ে কিন্তু মালামাল, অর্থ নিয়ে মালামাল, কেউ আটকাতে পারবে না আপনাকে। কারণ আপনার দ্বিতীয় দৃষ্টি করছে আমাদের গ্রহরাজ শনিদেব। শনিদেব কিন্তু আপনার সপ্তমপতি, থাকছে অষ্টমে। মানছি ঢাইয়া চলছে, ঢাইয়া সবার জীবনেই আসে, এটা ভাবলে তো চলবে না। যুদ্ধ আসছে, সেটাকে আপনাকে সমস্যার থেকে সমাধান বের করতে হবে, আপনাকে এগোতে হবে। শনি আপনার ক্ষেত্রে এন্ট্রি গ্রহ, শনি কিন্তু আপনার ক্ষেত্রে এন্ট্রি গ্রহ, শনি কিন্তু মিত্র গ্রহ নয়। যেহেতু সরস্বতী আপনার গেছে, আপনি সেই জায়গাটা বুঝতে পেরেছেন। পিতৃভাব থেকে বেশি বোঝা যায় এই শনির সরস্বতীর দিক থেকে। যেমন পিতৃভাব হবে তখনই বুঝতে পারবেন সরস্বতীর এফেক্ট কী। ধরুন আপনার ক্ষেত্রে দ্বিতীয় শনি দৃষ্টি করলো, দ্বিতীয় আর কোনো গ্রহ দৃষ্টি করলো না, তার মানে দ্বিতীয় পতি বুধ আপনাকে, শনি কিন্তু অর্থ কিন্তু আপনাকে দেবে, ব্যবসা সূত্রে অর্থ দেবে, স্পিরিচুয়াল একটা পাওয়ারের দিক থেকে অর্থ দেবে। যারা তন্ত্র করো, যারা জ্যোতিষী করেন, যারা যারা অর্থোপেডিক ডাক্তার, যারা স্কিনের ডাক্তার, যারা অর্শের ডাক্তার, যারা হার্টের ডাক্তার, যারা গাইনোকোলজিক ডাক্তার, যারা ক্যান্সার ট্রিটমেন্ট করেন, তাদের ক্ষেত্রে বলছি অর্থ আপনারা প্রচুর কামাবেন। যারা স্টুডেন্ট পড়ান, যারা সায়েন্স স্টুডেন্ট পড়ান, যারা রাখি মালের ব্যবসা করেন, বা আপনি কোনো রকমের চামড়া ব্যবসা করেন, বা আপনি কোনো রিচ কারের ব্যবসা করেন, বা আপনি কোনো স্টুডেন্ট পড়ান, আপনি মাস্টার, তাদের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে খুব ভালো দেবে। বিদ্যা বিকিয়ে জায়গা কিন্তু আপনাকে একটা দেবে, জ্ঞান বিক্রি করা যাকে বলে। ডাক্তার, গাইনোকোলজিক ডাক্তার, সিংহ এমন একটি রাশি বা লগ্ন, এই সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু নত হতে চায় না, এরা ওয়েট নিয়ে চলে। এই সে যদি মঘা নক্ষত্র হয়, সে আরও পাওয়ার হয়ে গেল, কেতু ঢুকে গেল, মনের দিক থেকে ডিস্টারবেন্স, মানসিক রোগ হতে পারে, মানসিক বিড়ম্বনা, মানসিক দিক থেকে আপনার মানসিক দিক থেকে একটা সাইকোলজিক একটা জায়গা তৈরি করবে, ম্যানিয়া যাকে বলে, সেইগুলো কিন্তু তৈরি করবে। এবার আসবো আপনার তৃতীয় ভাব, ভাই বন্ধু দাদা। কি ফল দেবে আপনাকে? ভাই বন্ধু দাদা, ভাই বন্ধু দাদার কাছ থেকে যদি বলি, ভাইয়ের দিক থেকে যদি বলি, তৃতীয় পতি আপনার আসছে শুক্র। সেই শুক্র থেকে কিন্তু আপনার কানেকশন তৈরি করছে। শুক্র কিন্তু আপনাকে খুব একটা ভালো ফল দিচ্ছে না, কারণ শুক্র দশমপতি এবং চতুর্থপতি হচ্ছে। ভাই দাদা বোনের দিক থেকে কিন্তু অর্থ কিন্তু নিয়ে নেবে। ভাই বন্ধু বান্ধব পাড়াপড়শি বৃহস্পতির দৃষ্টি করবার জন্য পঞ্চমভাবে দৃষ্টি করছে, তৃতীয় বোধ করছে বলে আপনার ক্ষেত্রে ভাই দাদার ক্ষেত্রে বলবো সাবধান থাকুন। সাবধানে কেন থাকতে বলছি? রাহু দৃষ্টি করছে। রাহু কখনোই চাইবে না যে কোনো রিলেশনশিপ তৈরি হোক। রাহু চাইবে যে ভাই দাদার কাছ থেকে কিছু নিয়ে নিই। আপনার যদি থার্ড হাউসে যেহেতু শুক্র রাহু দৃষ্টি করছে, আপনি ভাবছেন যে আমার পরিবার আমাকে কিছু দেবে, কিন্তু না, দেবে না। তার থেকে আপনার কাছ থেকে কিছু নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান হতে পারে। তৃতীয় ভাব যেহেতু আপনার শুক্র রাশি বা লগ্নের এন্ট্রি, যদি সেই ভাই বোন যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়, তবে কিন্তু আপনি তার থেকে পাবেন, আদার্স কিন্তু পাবেন না। সেই ভাই বোন যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়,
তবেই কিন্তু পাবেন, না হলে কিন্তু পাবেন না। ভালো করে শুনবেন কথাটা। ভাই বা বন্ধুর কাছ থেকে বা বোন কাউরির কাছ থেকে কিন্তু পাবেন না, আপনার কাছ থেকে কিন্তু নিয়ে নেবে, আপনি দিতে বাধ্য হবেন। আপনি সিংহ, তো আপনার তো মনে হবে আমি ওখানে বড় হব, আমি দেব, আমি দিয়েছি, আমি করব। এই যে বড় হওয়া, এই রাজা যেটা করে সেটা হচ্ছে সিংহ রাশির ক্যারেক্টার। এটা করলে কিন্তু চলবে না সিংহের ক্ষেত্রে। এবার আসবো 4th হাউস নিয়ে, মঙ্গলের বছর। যেহেতু মঙ্গল মানে চতুর্থপতি মঙ্গল, মঙ্গল আপনার নবমপতি মঙ্গল, চতুর্থ নবমপতি মঙ্গল যদি হয়ে থাকে, চতুর্থ ভাব থেকে আমি বলবো বাড়ির একটা সৃষ্টি করবে আপনার ভূমি লাভ, ভূমি লাভ বা বাড়ির একটা যোগাযোগের সৃষ্টি করবে আপনার ক্ষেত্রে। এটা আপনার এপ্রিল মাসের পর থেকে, এই ঢাইয়া মার্চের থেকে শুরু হয়ে গেল। আপনাকে একটা জায়গা কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে ভূমি লাভ বা কোনো একটা বাসস্থানের লাভ কিন্তু তৈরি করবে। তাহলে আপনাকে কি করতে হবে? এই বাসস্থান লাভ করতে গেলে আপনার ক্ষেত্রে এটা আগে দেখতে হবে আপনার শনি ঢাইয়ার প্রভাবটা কতটা পড়ছে, লগ্ন সাপেক্ষে বা ডিগ্রি সাপেক্ষে কতটা আপনার ঢাইয়া পড়ছে। দেখার পর আপনাকে বলা যাবে যে আপনি 4th হাউসে, আর যেহেতু আপনার কেউ দৃষ্টি করছে না, না রাহু, না শনি, না কেতু, না রাহু দৃষ্টি করছে, না কেউই দৃষ্টি করছে, কেউ কিন্তু আপনার দৃষ্টি করছে না। বাড়িঘর হওয়ার একটা জায়গা দেখাচ্ছে, বাড়িঘর আপনি কিনতে পারেন। এবার আসবো 5th নিয়ে, পঞ্চম ভাব নিয়ে যদি আসি, পঞ্চমপতি থাকছে একাদশে, দারুণ জায়গা, প্রচুর অর্থ রোজগারের জায়গা আপনাকে তৈরি করবে। যদি আপনি স্কুল মাস্টার হন, বা আপনি প্রাইভেটের মাস্টার হন, বা আপনি যদি জ্যোতিষ হন, বা আপনি বইয়ের দোকান যদি করেন, বা ওষুধের দোকান করেন, খাবারের দোকান করেন, যে খাবার মানে যেটা ফুড, যে খাবার খেলে মানুষের প্রোটিন হয়, গুরুগিরি, হয়তো আপনি যদি গুরু হন, দীক্ষা দিয়ে থাকেন, বা আপনি দেখা গেল আপনার সন্তানের দিক থেকে যদি কিছু পেতে চাইছেন, সেটা কিন্তু সম্ভাবনা। কেতু যেহেতু লগ্নে চলে গেল, আপনার কিন্তু দুশ্চিন্তার ফল বেশি করবে। সন্তান কিন্তু আপনাকে চুষে খাবে, কিছুই পাবেন না সন্তানের দিক থেকে। কিন্তু সন্তান যদি ধনু রাশি ধনু লগ্ন হয়, যদি আপনার সন্তান ধনু রাশি ধনু লগ্ন হয়, তবেই কিন্তু আপনি সন্তানের কাছ থেকে ডেভেলপমেন্ট পাবেন। যদি আপনার সন্তান যদি কর্কট লগ্ন বা রাশি হয়, তাহলে কিন্তু পাবেন না, কিছুই কিন্তু সন্তানের কাছ থেকে পাবেন না। ধনু রাশি হলে কিন্তু সন্তানের দিক থেকে কিছু পাবেন। মিথুন যদি হয়, তাহলেও কিন্তু সন্তানের দিক থেকে কিছু পাবেন। বৃশ্চিক হলেও কিছু পাবেন। কর্কট হলে কিন্তু কিছুই পাবেন না, কারণ কর্কট হচ্ছে ব্যয় হয়ে থাকছে, আপনার কাছ থেকে চুষে নিয়ে নেবে সন্তান, তাই আপনি কিন্তু দিতে বাধ্য হবেন। এবার যেহেতু আবার মীন রাশি মীন লগ্ন যদি হয় আপনার সন্তান, তাহলেও কিন্তু কিচ্ছু পাবেন না, এটা একদম গ্যারেন্টি। সিংহের অষ্টম হচ্ছে মীন, সিংহের অষ্টম দ্বাদশ হচ্ছে কর্কট, কিছুই পাবেন না। মেষ পাবেন, যদি মেষ রাশি মেষ লগ্ন হয়, তাহলে কিন্তু আপনার সন্তানের দিক থেকে কিছু পাবেন। ধনু হলে পাবেন, মকর পাবেন না, তুলাও পাবেন না, কাউরির কাছ থেকেই পাবেন না। কে পাচ্ছেন? মিথুন পাচ্ছেন, মেষ পাচ্ছেন, ধনু পাচ্ছেন। আপনি কিন্তু যদি সেরকম কোনো রাশি হয়, তাহলে কিন্তু সন্তানের দিক থেকে কিছু পাবেন, বা সন্তানের দিক থেকে ইনকাম বৃদ্ধি করবে। এবার আসবো আমি ষষ্ঠ ভাব স্থায়িত্ব কর্ম নিয়ে। ষষ্ঠমে থাকছে অষ্টমী, কর্ম স্থিতিশীল জায়গা করতে গেলে আপনাকে একটা নিজস্ব এমন একটা জায়গা খুঁজতে হবে, যেটা আপনার কর্মটা ঠিক জায়গায় হবে। লোহার কর্ম করলে কিন্তু ঠিক হবে না। হয়তো আপনি দেখা গেল কোনো খাবার দোকান খুলেছেন, আপনি খাবারের দোকান খুলতে পারেন, ভালো ফল পাবেন। খাবারের দোকান বা যেখানে লোহার ঝালাই হয়, গ্রিল তৈরি হয়, অগ্নি, যেখানে অগ্নি থাকবে, মঙ্গল প্যাক থাকবে, পেট্রোলের দোকান, মানে
যে পেট্রোল বিক্রি হয় দোকানে, গাড়ি সারানোর দোকান, টায়ার সারানোর দোকান, চায়ের দোকান, মুদিখানার দোকান, রেডিমেডের ব্যবসা, এইগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন। মানে ষষ্ঠর প্রতি কর্মস্থায়িত্ব, স্থায়িত্ব কর্ম হওয়ার জায়গাটা রয়েছে। লোকের দোকানে কাজ করতে গেলে আপনি করতে পারবেন না, কারণ সিংহ তো নত হতে চায় না, সিংহ কাউরির সেই কাজ করতে চায় না। সপ্তম বিবাহ জীবন নিয়ে ভালো নয়, বিবাহ জীবন ভালো নয়, প্রেম প্রীতির জায়গা ভালো নয়। বিবাহ যদি করে থাকেন দাম্পত্য কলহ সৃষ্টি করবে। কেন সৃষ্টি করবে জানেন? কেন সৃষ্টি হবে? এই সন্তান নিয়ে আপনার সৃষ্টি হবে। কারণ পঞ্চমে থাকছে, একাদশে সেখানে রাহু দৃষ্টি করছে। হয়তো আপনি কোনো অ্যাফেয়ারে জড়িয়ে গেছেন বা রিলেশনশিপ করেছেন, সন্তানের জন্য কিন্তু তার সাথে আপনার ব্রেকআপ হতে পারে, কারণ সন্তানের দিক থেকে আপনি ভালো ফল পাচ্ছেন না। সপ্তমে থাকছে রাহু দৃষ্টি করছে আপনার একাদশে, একাদশপতিকে দৃষ্টি করছে। এইবারে আপনাকে ভাবতে হবে, পঞ্চমপতি আপনার সন্তানকে দৃষ্টি করছে, তাহলে কি হলো? সন্তানের জন্য কিন্তু আপনার ব্রেকআপ হতে পারে। কোনো অ্যাফেয়ার যদি করে থাকেন বা যদি কোনো রিলেশনশিপ যদি থাকেন, আর বিবাহ কিন্তু আপনার যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার সন্তানের জন্যই নষ্ট হবে, কারণ সন্তান আপনাকে কিছু দেবে না। নিজে তো আপনি হয়তো কোনো কিছু কামিয়ে বা আপনি ইনকাম করে নিয়ে এলেন, সেখান থেকে কিন্তু আপনার সন্তান মিষ্টি কথা বলে কিন্তু আপনার কাছ থেকে চুষে খাবে। কারণ এই জ্যোতিষীর ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। রাহু হচ্ছে ভোগকারক, থাকছে সপ্তমে, সে পঞ্চমপতিকে দৃষ্টি করছে। নিজস্ব ফাটকা ইনকাম করতে পারবেন আপনি, কিন্তু প্রচুর ফাটকা ইনকাম করতে পারবেন। কিছু হয়তো আপনি ইনকাম করে নিয়ে এলেন, কিন্তু আপনি সন্তানের পেছনে ঢেলে ফেললেন, কারণ তুলায় দৃষ্টি করছে আপনার। ফোর্থে সন্তানের জন্য কিন্তু আপনার অর্থ নষ্ট হচ্ছে, এটা কিন্তু আপনাকে দিচ্ছে, পঞ্চমপতিকে দৃষ্টি করছে। ফাটকা ইনকাম, এটা আপনাকে প্রচুর ইনকাম দেবে ফাটকা। এবার অষ্টমে যদি আসি, শরীর নিয়ে যদি আসি, শরীরের ক্ষেত্রে রোগের কথা যদি বলি, প্রথমে বলবো পা দিক থেকে সাবধান থাকুন। পায়ের দিক থেকে নার্ভের সমস্যা, হাড়ে গিঁটে ব্যথা, চলা নিয়ে সমস্যা, শরীর ঠিক পারমিট দেবে না, রোগ দেবে কিন্তু রোগ ট্রিটমেন্ট আপনি ঠিকভাবে করতে পারবেন না। স্পাইনাল কর্ড, ঘাড়ে ব্যথা, কোমরের ব্যথা, গিঁটে গিঁটে ব্যথা, চলতে খুব কষ্ট, পায়ে প্রচুর সমস্যা দেবে আপনার এই রোগ। শরীর কিন্তু স্থিতি করে, শনি কিন্তু খুব স্থিতি করে, শনি কিন্তু খুব স্থিতি করে, শনি কিন্তু রোগ দেয়। এবার আসবো আপনার ভাগ্য। ভাগ্যের দিক থেকে যদি বলি আপনাকে, আপনার নবমপতি মঙ্গল আপনার রাশির বা লগ্নের মিত্র গ্রহ, ভাগ্য কিন্তু আপনাকে দারুণ জায়গা দেবে। কারণ ভাগ্যের দিকে দারুণ জায়গা, ভাগ্য প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনার ভাগ্য দিক থেকে উন্নতি তৈরি করতে পারবেন, বাড়িঘর তৈরি করতে পারবেন। ভাগ্যে আপনার কোনো গুরু এসে, কোনো সাপোর্টেড ব্যক্তি এসে আপনাকে কিন্তু মেষ রাশি, মিথুন রাশি এবং ধনু রাশি কিন্তু সাপোর্ট করবে আপনাকে। এখানে মেষ কিন্তু আপনার মিত্র রাশি, ভাগ্যপতি আপনার অগ্নিকারক গ্রহ। মেষ, সিংহ, ধনু হচ্ছে অগ্নিকারক গ্রহ, মিথুন, তুলা, কুম্ভ কিন্তু বায়ুকারক গ্রহ, এবং কর্কট জল, মীন জল, মিত্র হতে পারে না। এবার বুঝতে পারলেন? এবার আসি ভাগ্যর দিকে যদি বলি, ভাগ্য দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন। সবসময় জানতে হবে আমার সাথে শত্রু এবং মিত্র কতটা। বৃহস্পতি কিন্তু এমন একটা চালাক, নিজে যাবে না কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করিয়ে যাবে। এই বৃহস্পতির এমন ক্যারেক্টার, আপনার সন্তান আপনাকে বুদ্ধি দিয়ে এমন মারপেচ করে দেবে যে আপনি দিতে বাধ্য হবেন। এবার আসবো আপনার ক্ষেত্রে কর্ম নিয়ে, দশম ভাব নিয়ে। দারুণ কর্ম দেবে আপনাকে, কারণ শনি থাকছে আপনার
শনি আপনার দশমভাবে দৃষ্টি করবে। কষ্ট করে আপনাকে ইনকাম করতে হবে, খাটতে হবে, খেটে খেটে আপনাকে ইনকাম করতে হবে। শনি দৃষ্টি থাকছে আপনার দশমে এবং দ্বিতীয় এবং থাকছে আপনার পঞ্চমে। শনি কিন্তু আপনাকে কিছু দেবে, কর্ম কিন্তু আপনাকে অবশ্যই দেবে। এন্ট্রিগ্রো হলেও ভালো ফল আপনাকে দেবে অবশ্যই দর্শক বন্ধু, এটা আমি বলতে পারি। আয় নিয়ে যদি বলি, দারুণ জায়গা, অপরূপ জায়গা, যার কোনো তুলনা হয় না। আমি লিখেছি না থাম্বনেলে, টাকা পাবে বসে বসে। বৃহস্পতি কিন্তু গুরু হয়ে বসে আপনাকে দেওয়ার চেষ্টা করবে এবং দেবেও আপনাকে। ঢাইয়ার জন্য কিছুটা হলেও আপনার আটকাতে পারে বা আটকাবে, একটু ডিস্টার্বও হতে পারে। আটকে দিলেও, কোনো সাপোর্টেড না করলেও কিন্তু আয় ভাবটা দারুণ, দারুণ জায়গা, কোনো কথা হবে না। ব্যয় নিয়ে যদি আসি আমি, ব্যয় ভাব কিন্তু খুব খারাপ, কারণ আপনার ব্যয়পতি চন্দ্র। টাকা আসবে জলের মতো, কিন্তু জলের মতোই বেরিয়ে যাবে। বুঝতে পারলেন কেন? কর্কট রাশি, কর্কট লগ্ন কিন্তু ব্যয়পতি আপনার। বুঝতে পারলেন? মিথুন হচ্ছে আয়পতি। মিথুন আপনাকে আয় দেবে, যোগাযোগের সংস্থা করবে, মেষও করবে, ধনু ব্যবস্থা করবে, কিন্তু কর্কট আর মীন কিন্তু খেয়ে নেবে।